হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ফুটন্ত গরম জলে চিংড়ি মাছ দিয়ে দিন আর বানিয়ে ফেলুন অসম্ভব টেস্টি এই রেসিপিটা। এতটাই টেস্টি না, জীবনে ওই স্বাদ ভুলতে পারবেন না। একবার বানিয়ে খেলে বারে বারে কিন্তু আপনাদের এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। চলুন কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে 500 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। যে কোনো সবজি কাটার আগে আপনারা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। অনেক রাসায়নিক লেগে থাকে, সেগুলো জল দিয়ে ধুলে পরে পরিষ্কার হয়ে যাবে। 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার আমি ঢেঁড়সের মাথার দিকের অংশটা আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। ঢেঁড়সগুলো আমি এবার মাঝখান থেকে একটুখানি কেটে নিচ্ছি। খুব বেশি ছোটও করব না আর খুব বেশি বড়ও হবে না। দেখুন কীভাবে কাটছি। এইভাবে আমি টুকরো করে কেটে নিলাম। সমস্ত ঢেঁড়সগুলি আমি একইভাবে কেটে নেব। যারা ঢেঁড়স খেতে একেবারেই পছন্দ করেন না, তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে পরে চেটে চেটে খাবেন। দেখবেন ঢেঁড়সের ফ্যান হয়ে গেছে। বাজারে গেলেই তারা ঢেঁড়সের খোঁজ করছে। আমি একইভাবে সমস্ত ঢেঁড়সটাই কেটে নিলাম। একটা পাত্রের ভেতর রেখে দিয়েছি। এর ভেতর 1/2 টেবিল চামচ মতন লবণ দিয়ে দিলাম। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম। 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার মশলার সাথে ঢেঁড়সগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একেবারেই সোজা রেসিপিটা, বানানোটা একেবারেই সোজা আর কি। আর এই টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত। দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ ঢেঁড়স নিয়েছি তাতে একখানা পেঁয়াজই যথেষ্ট। ঢেঁড়সের পরিমাণটা বাড়ালে পারে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। একখানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি। খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে আমি কেটে নিলাম। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে পারে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। আর জলটা যখন গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আমার ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছ। আর তার ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এবার এটাকে একটু রান্না হতে দেব। খুব বেশি রান্না করতে হবে না, এই মিনিট খানেক একটুখানি ভাপিয়ে নিলেই হবে। এইভাবে রান্না করলে চিংড়ি গায়ের মধ্যে যে গন্ধটা থাকে সে একেবারেই থাকবে না। আর এটা টেস্টিও হবে। অল্প তেলেই আপনি এটা রান্না করে ফেলতে পারবেন। দেখুন একটু নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে এটাকে আমি সরিয়ে রাখছি। জল ঝরিয়ে চিংড়ি মাছটা সরিয়ে রাখলাম। ওই ফ্রাই প্যানটাই আমি গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম। 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন, তখন আমি কেটে রাখা ঢেঁড়সটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দিয়েছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজের কুচনোটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন। আমি কিন্তু ঢেঁড়সটা ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়েছিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। কত সোজা রেসিপিটা, কোনো ঝামেলাই নেই বানানোতে। আর এর টেস্ট কিন্তু আপনাদের জিভে লেগে থাকবে, ভুলতেই পারবেন না এর টেস্ট। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর ভেতরে 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম। 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা এতটাই টেস্টি না, লুচি, রুটি, পরোটা, পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে, ভাতের সাথেও খুব টেস্টি হবে। একবার বানিয়ে না খেলে বুঝবেন কি করে এর টেস্টটা। তাই আপনাদেরকে একবার বানিয়ে খেতে হবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5-6 আমি রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নেবেন। 5 মিনিট বাদে দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফেটানো দই, আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ধরনের রেসিপি আগে যদি আপনারা কখনও খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন করে বানিয়েছিলেন এই চিংড়ি ঢ্যাঁড়সের রেসিপিটা। এবার সিদ্ধ করে রাখা, জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা। দারুণ টেস্ট আসবে, লোভনীয় একেবারে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সোজা রান্নাটা, বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট 5-6 রান্না করে নেবো, একেবারে লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢ্যাঁড়সটা এমন করে রান্না করবেন যাতে গলে না যায়, একটু নরম হয়ে গেলেই খেতে ভালো লাগবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, এরকমই রাখতে চেয়েছিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, কিছুটা কসুরি মেথিও দিয়ে দিলাম, অসম্ভব টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কি অসম্ভব টেস্টি না, না খেলে বললাম তো বুঝতেই পারবেন না এর টেস্ট। কি দেখে বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি করবেন না, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আর যেদিনকে বানাবেন সেদিনকে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। ঢাকা দিয়ে আবারও মিনিট খানেক লো ফ্লেমে রান্না করে নিলাম। ঢাকা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কালারটা কতটা টেস্টি হয়েছে। আমি আর গরম মশলা দিলাম না, কাঁচা তেলের গন্ধটা কিন্তু এখানে বেশ ভালো লাগবে। দেখুন কোনো ঝামেলাই নেই, খুব অল্প তেল মশলার মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে গেল। আমি এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। একবার রুটির সাথে খেয়ে দেখুন, ভাতের সাথেও খেয়ে দেখুন, অসম্ভব টেস্টি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। আমি চেষ্টা করি নিত্য নতুন রান্না করার, আর সেগুলি যেন হয় সহজে আর দুর্দান্ত টেস্টের। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।